ওয়াকফ জমি, এই জমি নিয়ে সরকারের কেন এত মাথা ব্যথা এবং এই সম্পদ কাদের সম্পদ? ওয়াকফ সম্পদ আমরা জানি এগুলো সম্পূর্ণ মুসলিমদের সম্পদ। অনেকেই মাদ্রাসা, মসজিদ, এতিমখানা অথবা কবরস্থান বা বিভিন্ন অসহায় ব্যক্তিকে অনেকেই জায়গা দান করে থাকে, আর এই জায়গায় এই সম্পদে তারা বসবাস করতে থাকে। যে ব্যক্তি সম্পদ তাদেরকে দান করে গিয়েছেন, অনেকেরই তাদের ডকুমেন্টস সম্পূর্ণ নয়, কিন্তু তারা বসবাস করছে সেই জায়গায়। এখন সরকার চাইছে এই সম্পদকে নিজের হাতে, নিজের কবজায় নেওয়া। কেননা এই সম্পদের মূল্য জানেন কত? আমাদের ধারণা নাই। এই সম্পদের মূল্য হচ্ছে ভারতবর্ষের ৩য় স্থানে আছে, যার ভ্যালু হচ্ছে ১,২০,০০০ কোটি। এখন সরকার যদি এইটা নিজের আয়ত্তে নিতে পারে, তাহলে মুসলিমরা কি কি হারাবে? তারা নিজস্ব যে সম্পদ আছে, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান বা বিভিন্ন জায়গায়, আগামী দিনে তারা সেই সমস্ত জায়গা নিজের হাতছাড়া করবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে মুসলিমরা এই ভারতবর্ষের নাগরিক হিসাবে তারা থাকতে পারবে না। কেন? সরকার যখন একাধিকবার এরকম নিয়ম কিছু বার করছে, বিল পাস করছে, তখন আমাদের বোঝা দরকার যে সরকার আমাদেরকে কেন এত দাবিয়ে রাখছে। তার মেন কারণ হচ্ছে কি জানেন? আমাদের মধ্যে একতা নাই। একতা নাই কেন? আমরা বেরেলি, তবলিগ, ফুলফুরা, শিয়া, সুন্নি বিভিন্ন ধরনের ফেরকা দিয়ে আমরা এক অপরের সাথে ঝগড়া ঝামেলা, কোনো আমাদের মধ্যে মিল নাই, আর এইটা সরকার ভালো রকম জানে। এরপরে আমাদের দেখুন, আজ পার্লামেন্টে যখন রায় দেওয়া হয় যে এই বিলের পক্ষে কজন আর বিপক্ষে কজন, এই বিলের পক্ষে সাক্ষ্য দিয়েছে ১৮২ জন যে বিলটা যেন পাস হয়, আর বিপক্ষে সাক্ষ্য দিয়েছে ১৩২ জন। ১৩২ জন যারা সাক্ষ্য দিয়েছে যে বিল পাস কোনো রকমভাবে যেন না হয়, তাদের মধ্যে মুসলিম এবং অন্য আরও রিলিজিয়ান যারা আছে, অন্য ধর্ম থেকে যারা বিলং করে, তারাও মুসলিমদের পক্ষে সাপোর্ট দিয়েছে। কিন্তু কিছু মুসলিম আজ মুসলিমদের বিপক্ষে তারা সাপোর্ট করেছে। এই জন্য মুসলিমদের মধ্যে এখনও একতা নাই, আর এই কারণে বিলটা পাস হয়েছে। এখন যত কোনো মিছিলে ডাক দিয়েছে, কোনো রকম তবলিগ, ফুলফুরা, শিয়া, সুন্নি, হানাফি, মালিকি, শাফি এইসব কোনো বিভেদ না করে তাদের সাথে যথাযথভাবে আপনারা সামিল হন। এবং মুসলিম যদি এখনও চুপ থাকে, আগামী দিনে যতগুলো বিল পাস হতে চলেছে এগুলো আপনাদের কল্পনার বাইরে। ভারতবর্ষে আমাদের থাকাটা কত রিস্ক হতে পারে সেটা আমরা এখনও কল্পনা করতে পারছি না। ওই জন্য মুসলিম হিসাবে আমাদেরকে যথারীতিভাবে এডুকেশনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষাগত আমাদের কমই আসে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে ফেরকা বাদ দিয়ে আমাদের ধর্মের মধ্যে মুসলিমদের মধ্যে একতা আনতে হবে। এবং আজ দেখেন, সরকার ১৯৯৫ সালে বিজেপি সরকার এবং কংগ্রেস সকলেই মিলে সমর্থন করেছিল ওয়াকফ করা যে সম্পদ, এই সম্পদে তারা রায় দিয়েছিল, কিন্তু আজ তারা এর বিপক্ষে যাচ্ছে। কেননা তারা ভালো রকম জানে যে এতগুলো সম্পদ যদি আজ আমরা নিতে পারি, তাহলে আজ মুসলিমদেরকে ভারতবর্ষ থেকে বার করা তাদের জন্য সহজ হয়ে যাবে। আর তারা অনেক রকম চক্রান্ত করছে এইটা হিন্দু রাষ্ট্র বানানোর জন্য, এবং সাথে আরও কিছু চক্রান্ত করছে। আগামী দিনে মুসলিমরা ভারতবর্ষে তাদের নিজস্ব সম্পদ বলে কিছু দাবি করতে পারবে না, দুটোর অধিক বেশি সন্তান নিতে পারবে না, বা আরও অনেক ধরনের নিয়ম তারা লাগু করবে।